হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তোমরা দেখবে পূর্বে আমি তোমাদের প্রাচীন ভারত থেকে ডেমনস্ট্রেশন সংক্রান্ত একটি ভিডিও প্রোভাইড করেছিলাম, যেখানে আমি তোমাদের প্রাচীন ভারত থেকে কোন কোন টপিকগুলি খুব ভালো ডেমো টপিক হতে পারে আগামী এসএসসি পরীক্ষার জন্য, সেগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। আজ আমি তোমাদের জন্য মিডিয়েভেল ইন্ডিয়ার এরকম একটি ডেমো টপিকের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আমি তোমাদের মূলত পার্ট 1 অথবা অর্থাৎ সুলতানি যুগ থেকে আমি তোমাদের আজকে কয়েকটি ডেমো টপিক বলে দেব। আমি আবারও বলছি যে কেউ কিন্তু এই ডেমো টপিক এই ক্লাসগুলো কিন্তু অবহেলা করো না, কারণ তোমরা এখন থেকে যদি ডেমো টপিক নিয়ে আলোচনা করো বা প্র্যাকটিস করো, সেটি কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হতে চলেছে। কেউ এই ভুল চিন্তায় থেকো না যে আগে পরীক্ষা দিই, এক্সাম হোক, কত আমার র্যাঙ্ক হচ্ছে বা কী হচ্ছে, কতটা রেজাল্ট হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমি ডিসিশন নেব। যদি ভাবো এরকম চিন্তা ভাবনা, তাহলে বলবো তুমি কিন্তু মহা ভুল করছো। এখন থেকে তুমি কি করতে পারো, পড়াশোনার পাশাপাশি তুমি আমি এটা আগেও বলেছিলাম ওই ক্লাসে, যে তুমি ধরে নিয়ে চলবে যে আমি পাস করতে চলেছি এবং আমাকে ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ এই দুটোর জন্য কিন্তু পড়াশোনা করতে হবে। আর যারা নতুন এই বছর পরীক্ষা দিতে চলেছ প্রথমবার, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো, তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ। কেননা তাদের তোমরা জানো যে তোমরা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর তোমাদের কাছে নেই। অবশ্যই সবাই যে 10 নম্বর পাবে সেটাও না, সেটা তোমরা জানো, আমি ওই নিয়ে বেশি বিস্তারিত বলছি না। তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাসটি অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশন ক্লাস মিডিয়েভেল ইন্ডিয়ার উপরে সুলতানি যুগ, আমি এক এক করে সেই নামগুলো বলছি, তোমরা বাঁদিকে স্ক্রিনে দেখতে পাবে। ঠিক আছে, সেই নামগুলো আমি এক এক করে বলছি। তো প্রথমেই আমি তোমাদের জন্য যেটি বলবো, যে মধ্যযুগীয় ইতিহাসটা শুরু হয়েছিল মোহাম্মদ ঘুরি থেকে সিলেবাস অনুযায়ী। আর এইখানে আমি তোমাদের যে প্রথম ডেমনস্ট্রেশন টপিকটি বলবো তা হলো ইলতুৎমিশকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় কি না। এই একটি কোশ্চেন খুব ভালো কিন্তু ডেমনস্ট্রেশন টপিক হতে পারে। যদি এই নিয়ে তোমরা এখন থেকেই আলোচনা করো, একটু বিভিন্ন বই ঘেটে ইনফরমেশন বার করো, আশা করছি এটা দারুণ একটি ডেমনস্ট্রেশন হবে, যা তুমি ওখানে প্যানেলের সামনে, টিচারদের সামনে উপস্থাপিত করতে পারবে। দ্বিতীয় যে টপিকটির নাম বলবো তা হলো ইলতুৎমিশের সমস্যা। আমি পূর্বে একটি ক্লাসে ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে ইলতুৎমিশের যে 3টি সমস্যা আর তার সমাধান, সেই সমস্যা এবং তার সমাধান সম্পর্কে কিন্তু তুমি দারুণ একটা উপস্থাপনা তৈরি করতে পারো। তৃতীয় হলো বলবন এবং তার রক্তলৌহ নীতি। দারুণ একটি টপিক, বলবন এবং তার রক্তলৌহ নীতি, এটা নিয়েও কিন্তু তোমরা সুন্দর একটি ডেমো তৈরি করতে পারবে। 4 নম্বর আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তার। তোমরা জানো আলাউদ্দিন খলজি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার করেছিল, যুদ্ধ করেছিল। তো এই নিয়ে কিন্তু সুন্দর একটি টপিক তোমরা তৈরি করতে পারো। পাশাপাশি 5 নম্বর বলবো আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। দারুণ একটি টপিক, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও কিন্তু তোমরা আলোচনা করতে পারো। এবং তার সময় মঙ্গল আক্রমণ হয়েছিল সব থেকে বেশিবার, 6 বা 7 বার, এবার বিভিন্ন বই আছে। তো এটি আমি 6 নম্বরে রেখেছি, এটাও করতে পারো। 7 নম্বর যে টপিকটি বলবো তা হলো মোহাম্মদ বিন তুগলকের 3টি পরিকল্পনা। টোটাল তো 5টি পরিকল্পনা করেছিলেন, তার মধ্যে যে প্রধান 3টি পরিকল্পনা, এই দিনে দারুণ একটি কিন্তু উপস্থাপনা তুমি তৈরি করতে পারো। তো তোমরা জানো রাজধানী পরিবর্তন, দোয়াবে রাজস্ব বৃদ্ধি এবং টোকেন কারেন্সি। আচ্ছা, এগুলো কিন্তু ভেঙে ভেঙেও তুমি করতে পারো, যে কোনো একটি নিয়ে করে দিতে পারো। ঠিক আছে। 8 নম্বর বলবো ফিরোজ শাহ তুগলকের সংস্কার। ফিরোজ শাহ তুগলক অনেক সংস্কারমূলক কাজ করেছিলেন, খাল খনন করেছিলেন, শহর বানিয়েছিলেন, হাসপাতাল বানিয়েছিলেন। তো এই নিয়েও কিন্তু সুন্দর করে একটি টপিক তুমি উপস্থাপনা করতে পারো। 9 নম্বর বলবো পানিপথের প্রথম যুদ্ধ। তো সেখানে পানিপথের প্রথম যুদ্ধে বাবর এবং ইব্রাহিম লোদির রণকৌশল, সৈন্য সংখ্যা, যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, এই নিয়ে যাবতীয় একটি সুন্দর করে একটি নোট বানিয়ে নিয়ে তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাকে 2-3টি বই কিন্তু ঘাটতে হবে প্রত্যেকটা টপিকের জন্য, শুধু একটা টপিকের জন্য বলছি না। 10 নম্বর সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা। সুলতানি যুগের মুদ্রা তোমরা জানো যে ইলতুৎমিশ প্রথম মুদ্রা চালু করবেন, টঙ্কা এবং জিতল, এবং তার পরবর্তীকালে শেষ পর্যন্ত ইব্রাহিম লোদি বা সিকান্দার লোদি পর্যন্ত কি কি ধরনের, যেমন বহলল লোদির সময় ভালো কিছু মুদ্রা আসবে, ফিরোজ শাহ তুগলক কিছু মুদ্রা নিয়ে আসবেন। তো এই নিয়ে করতে পারো, দারুণ টপিক হবে।
11 নম্বর খুব দারুণ একটি টপিক, তা হলো ইকতাব কথা। তো ইকতাব কি, কে শুরু করেছিল, এর প্রকৃত প্রতিষ্ঠাতাকে, শেষ পর্যন্ত এর ইকতার হলো বিস্তার কতটা গিয়েছিল। হ্যাঁ, ইকতার পরবর্তীকালে যেন তোমরা জায়গির হয়ে যাবে, তো এই নিয়ে করতে পারো। এরপর একটু অন্য ধরনের কয়েকটি টপিক বলছি, তা হলো 12 নম্বর আমির খসরু। এবার আমির খসরু সম্পর্কে তুমি কি করতে পারো, তার ঐতিহাসিক গ্রন্থগুলি সম্পর্কে ইন ডিটেলস ছোট ছোট আকারে বা যে কোনো একটি টপিক নিয়ে তার সম্পর্কে আলোচনা করতে পারো, যে কোনো একটি আমির খসরুর ইম্পর্টেন্ট একটি বই নিয়ে নিলে, তো সেটা নিয়ে করতে পারো দারুণ করে। সেম একইভাবে ইবন বতুতা, তোমরা জানো মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন। এবার ইবন বতুতার চোখে ভারত বা ইবন বতুতার দৃষ্টিতে সুলতানি সাম্রাজ্য, এই একটা দারুণ টপিক কিন্তু তুমি তৈরি করতে পারো, ঠিক আছে। তারপরে আর বেশি কিছু নেই, অল্প একটি আছে, তা হলো জিয়াউদ্দিন বার্নি। সেম একইভাবে জিয়াউদ্দিন বার্নি তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটি লিখেছিলেন। এছাড়াও নাট-এ-মাহমুদি, হ্যাঁ, তিনি লিখেছিলেন। তো চাইলে তুমি ওই বইগুলো সম্পর্কে করতে পারো বা তার জীবনী নিয়ে তৈরি করতে পারো, ঠিক আছে। 15 নম্বর বলবো ভক্তিবাদ। এবার ভক্তিবাদের মধ্যে তোমরা জানো নানক, কবির, হ্যাঁ, চৈতন্যদেব, রামদাস, এরকম বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছেন। তো তোমরা চাইলে সেই সমস্ত ব্যক্তিদেরকে আলাদা আলাদা করে প্রেজেন্টেশন করতে পারো, অথবা ভক্তিবাদের মূল উদ্দেশ্য কী ছিল, ভক্তিবাদে কি বলা হয়েছিল সেটাকেই তুলে ধরে আর এইরকম ব্যক্তিদের কিছু এক্সাম্পল দিয়ে তুমি কিন্তু এটা তৈরি করতে পারো। আমি দুইভাবে বলে দিলাম, এক ওই সমস্ত ব্যক্তিদের আলাদা আলাদা তৈরি করা, অথবা কি করলে ভক্তিবাদের মূল উদ্দেশ্য সেটা তুমি প্রেজেন্টেশন করতে পারো। আর লাস্ট যে টপিকটি বলবো তা হলো সুফিবাদ। ওই একইভাবে ভক্তিবাদের মতো সুফিবাদের মূল কথা কি, এটা নিয়ে তুমি আলোচনা করতে পারো, অথবা সিলসিলাও, তোমরা জানো সুফিবাদ বা যেখানে কয়েকটি সিলসিলাও হয়েছিল, হ্যাঁ, সেখানে তুমি চিশতি সিলসিলা, সুরাবর্দী সিলসিলা, এদেরকে নিয়ে কিন্তু আলাদা করে টপিক তৈরি করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে মোটামুটি 14, 15, 16টা টপিক বললাম, আর ভাঙলে পারে সেগুলো কিন্তু মোটামুটি 20 টপিকের চলে আসবে আর কি। তো এটি তো পার্ট 1 ছিল মধ্যযুগে ভারতে, সুলতানি যুগ থেকে আমি বলে দিলাম। এরপরেও আরেকটি অধ্যায় থাকবে, তা হলো মোগল যুগ। পূর্বে প্রাচীন ভারত থেকে বলে দিয়েছিলাম। তোমরা এখন থেকে কিন্তু এখান থেকে টপিক বেছে নিয়ে তোমাদের নিজেদের মতো প্র্যাকটিস শুরু করে দাও, বেশি দেরি করো না, ঠিক আছে। আর ভবিষ্যতে হয়তো আমি 2-1টা টপিক আরও যুক্ত করতেই পারি, সেটা দেখা যাবে পরবর্তীকালে। তো আজ এই পর্যন্তই। অবশ্যই তোমরা ক্লাসটি ভালো লাগলে লাইক দেবে। আমি দেখছি যে অনেকেই তোমরা ভিডিও দেখছো, তবে লাইক কমেন্ট একটু কম হচ্ছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে, এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, যেভাবে যেভাবে বলছি সেই কথাগুলো মেনে চলো, অবশ্যই তুমি সফলতা পেতে চলেছ। সবাই ভালো থাকো, ধন্যবাদ।